তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে ন্যায়ের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। নোটসটি আশা করি তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে কিভাবে গুছিয়ে উত্তরটা লিখবে তোমরা দেখে নাও। উত্তর, তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমেই বা একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হয়। আমি ভূমিকা লিখেছি, তোমরা সেই যে ভূমিকাটা লিখেছি তোমরা কিভাবে লিখবে এই ভূমিকাটা দেখে নাও। ন্যায় রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক ধারণা যা সামাজিক, রাজনৈতিক ও নৈতিক ক্ষেত্রের ভারসাম্য রক্ষা করে। ন্যায় বলতে সমাজের প্রতিটি অংশের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, তাদের অধিকারের সুরক্ষা ও তাদের মর্যাদার মান নির্ধারণ বোঝায়। প্লেটো, অ্যারিস্টটল, রলস বহু রাষ্ট্রচিন্তাবিদ ন্যায় নিয়ে বিশদ আলোচনা করেছেন, যারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ন্যায়ের বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও প্রভাব বিশ্লেষণ করেছেন। ন্যায়ের অর্থ ও প্রকৃতি, এই পয়েন্টটা বুঝে নাও। ন্যায় বলতে সাধারণত ন্যায্যতা বা সঠিকতার ধারণা বোঝায়, যা সমাজের বসবাসকারী প্রতিটি ব্যক্তির অধিকার ও দায়িত্বের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখে। অর্থাৎ সমাজে যে সকল মানুষ বসবাস করে সকল মানুষের প্রতি সমান দায়িত্ব এবং একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। ন্যায়ের মূল লক্ষ্য হলো এক ধরনের ভারসাম্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ ব্যালেন্স রাখা, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক সমতা একে অপরকে সহায়তা করে। প্লেটোর মতে ন্যায় অর্থাৎ রাষ্ট্রচিন্তাবিদ প্লেটো, রাষ্ট্র দার্শনিক প্লেটো, তিনি কি ন্যায়ের সংজ্ঞা দিয়েছেন তা আজকে আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্লেটো ন্যায়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ন্যায় সমাজের প্রতিটি অংশের সঠিক দায়িত্ব পালন, অর্থাৎ যারা শাসন করতে যোগ্য যারা শাসন করতে যোগ্য অর্থাৎ যারা শাসন করার যোগ্য তাদের দ্বারা তারাই কিন্তু শাসক হতে পারে। প্লেটো এটাই বলেছেন। যারা নিরাপত্তা দিতে সক্ষম তাদের দ্বারা নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থাৎ যারা নিরাপত্তা দিতে পারবে, যারা রক্ষা করতে পারবে তাদেরকেই কিন্তু একমাত্র এই নিরাপত্তার কাজ করা উচিত, রক্ষা করার দরকার। এবং যারা সমাজের বিভিন্ন প্রয়োজন পূরণ করতে সক্ষম তাদের দ্বারাই সমাজের যে সেসব কাজ সম্পাদন করা, অর্থাৎ তারাই কিন্তু সমাজসেবী হিসেবে কাজ করবে। প্লেটো এই ধরনের ন্যায় প্লেটো এই ধারণার ন্যায় এক ধরনের সামাজিক সামঞ্জস্যতা। এবার অ্যারিস্টটল কি বলেছেন? রাষ্ট্র দার্শনিক অ্যারিস্টটল কি বলেছেন ন্যায় সংজ্ঞা দিতে গিয়ে? অ্যারিস্টটল ন্যায়কে সমতা ও ভারসাম্যের ভিত্তিতে সামাজিক চুক্তি হিসাবে ব্যাখ্যা করেন। তার মতে ন্যায়ের প্রকৃতি হলো সমাজের সমান অংশ ভাগ করা। ন্যায়ের প্রকৃতি হলো সমান অংশে ভাগ করার ক্ষমতা। তিনি দুই ধরনের ন্যায়ের কথা বলেছেন, একটা বন্টনমূলক ন্যায় আর একটা সংশোধনীমূলক ন্যায়। বন্টনমূলক ন্যায় যা সমাজের সম্পাদককে যা সমানভাবে বন্টন করে, এবং সংশোধনী ন্যায় যা সমাজের মধ্যে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা করে। এরপর জন রলস ন্যায়ের কি সংজ্ঞা দিয়েছেন দেখে নাও। জন রলস থিওরি অফ জাস্টিস গ্রন্থে ন্যায়ের উপর বিস্তৃত আলোচনা করেছেন। তার মতে ন্যায় হলো সমাজের মূল কাঠামোয় এমন নীতি নির্ধারণ করা যা সব মানুষের জন্য প্রযোজ্য, এবং অর্থাৎ প্রতিটি মানুষের জন্য সমান অধিকার এবং দায়িত্ব প্রযোজ্য, এবং বিশেষ করে সবচেয়ে দুর্বলদের জন্য উপকারী। রলস ন্যায়ের দুটি মূল নীতির কথা বলেছেন, অর্থাৎ জন রলস কি দুটি ন্যায়ের মূল নীতির কথা বলেছেন, একটা সাম্যনীতি আর একটা সামর্থ্য নীতি। সাম্যনীতি
যা সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করে, এবং সামর্থ্য নীতি, যা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের সুযোগ দেয়, তবে তা দুর্বলদের উন্নতির জন্য। মার্ক্সের মতে ন্যায়, অর্থাৎ কার্ল মার্ক্স ন্যায়ের কি সংজ্ঞা দিয়েছেন তা দেখে নাও। কার্ল মার্ক্সের মতে ন্যায় হলো এমন একটি ব্যবস্থা যা ব্যক্তির সামর্থ্য অনুযায়ী তাকে কাজ করতে দেয় এবং তার প্রয়োজন অনুযায়ী সম্পদ প্রদান করে। মার্ক্স বিশ্বাস করতেন যে ন্যায় হলো এমন একটি সামাজিক কাঠামো যা বৈষম্য দূর করে এবং শোষণ বন্ধ করে। এবং তোমাদের নোটসের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে একটা শেষে উপসংহার লিখতে হয়, উপসংহার বা মূল্যায়ন। আমি কি উপসংহার লিখেছি তোমরা দেখে নাও। তোমরা এভাবে গুছিয়ে লিখবে নোটসটি পরীক্ষার জন্য, তাহলে যথাযথ নাম্বার পাবে। উপসংহার: রাষ্ট্রবিজ্ঞানে ন্যায়ের ধারণা বিভিন্ন দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদের দৃষ্টিভঙ্গিতে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পেয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই দেখা যায় যে ন্যায়ের মূল লক্ষ্য সমাজের ভারসাম্য ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। এটি এমন একটি নীতি যা সমাজের প্রত্যেক সদস্যের জন্য সমান অধিকার, দায়িত্ব এবং সুযোগ প্রদান করে। সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করলে মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে এবং এটি সমাজের শান্তি ও প্রগতি নিশ্চিত করে। এই ছিল আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ 6 নম্বরের একটি বড় প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।